এখানে একেবারে শুরুতে বলে নিই, এই ধরনের রাজনৈতিক কুকথা এটা তো বিভিন্ন সময় জাতভিত্তিক, ধর্মভিত্তিক, অঞ্চলভিত্তিক বহু দল তারা এই মন্তব্য করেছেন। বিশেষত রাজ্যের প্রধান দুটি দল এই মুহূর্তে দাঁড়িয়ে, একটি সরকারিভাবে আর একটি বিরোধী গোষ্ঠী। তুমি দেখো, আমরা যদি সর্বভারতীয় ক্ষেত্রে দেখি, আমরা জানি অমিত শাহজি যে স্টেট থেকে আসছেন সেটি গুজরাট। চতুর্বানিয়াকে কাকে বলেছিলেন সেদিন? চতুর্বানিয়া বলেছিলেন মহাত্মা গান্ধীকে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটা বানিয়া ইনফ্যাক্ট একটা বিজনেসম্যান, এই জায়গাটাতে আলটিমেটলি উনি ফাদার অফ দি নেশন। মহাত্মা গান্ধী কোনো নির্দিষ্ট জাত পাত ধর্মের অন্তর্ভুক্ত নন, তিনি ভারত পিতা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, সেখানে নিশ্চয়ই অমিত শাহর সাথে তুলনা মহুয়া মৈত্রর আসবে না, কারণ মহুয়া মৈত্র কুখ্যাত বিখ্যাত যাই বলো এই ধরনের মন্তব্য করে অভ্যস্ত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কত সুতো ছাড়বেন এই মহুয়া মৈত্রদের, যারা বাংলার রাজনীতির পটভূমিকে কুলুষিত করবেন? কতবার এটা ঘটবে? কারণ আমার এই মন্তব্য, বা আমরা যেভাবে ভাবছি, এই বাংলাকে ঘিরে ভাবছি, বাংলার ঐতিহ্যের মর্যাদা দেবেন না মহুয়া মৈত্ররা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইবেন কি চাইবেন না তো স্বতন্ত্র। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে, আজকে মহুয়া মৈত্রদের তৈরি করছেন কারা? ওরা কাদের লেগাসি বহন করছে? আমরা বারবার একটা কথা বলছি, অমিত শাহ একজন সর্বভারতীয় নেতা, তিনি যে মন্তব্য করেছেন নিন্দাজনক, ঠিক তেমনভাবে মহুয়া মৈত্র ঠিক ওই মাপের নেতা তো নন। তাহলে তাকে কেন কন্ট্রোল করা যাচ্ছে না? কেন কন্ট্রোল করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ জনগণের ক্ষমা চাইতে হচ্ছে? মানে আমি শেষ করছি, এই পটভূমিটা না আমার বড় ধোঁয়াশা লাগছে।